প্রায় আমাকে বলা হয় যে ইফতারি অমুকে দিয়ে গেছে, তুমি আবার আগে বাগে খেয়ে নিও না, তুমি রোজা নাই, এরকম টাইপের এই ধরনের কথা আমার শুনছি। আমি বললাম কি ধরনের কথা বল, আমি তো জানি না ওনারা কি দিয়ে গেছেন বা কিছু একটা, মানে টেবিলের কাজ দিয়ে গেলা, তো সেই জন্য বললাম আর কি। এই দেশ বেঁচে আছে হচ্ছে যে খাওয়ার উপর। খাওয়া দাওয়া নিয়ে তো আমরা কথা বলছি, এবং আরমান ভাই সিরিজে আমরা দেখেছি আসলে খাওয়া নিয়ে মানুষের জীবনে, পুরুষ মানুষের জীবনে কত ধরনের ঝামেলা হতে পারে, কত ধরনের ঝামেলা হতে পারে, এবং সেক্ষেত্রে আসলে বউরা কত কঠোর ভূমিকা পালন করে। জানতে চাই যে আপনার ডায়েটের বিষয়ে ভাবির কোনো রেস্ট্রিকশনস আছে কিনা? ভীষণ আমার ডায়েটের বিষয়ে না। এখন ওর ধারণা হচ্ছে আমি টু মাচ ফুডি, এখন ওর ধারণা আমি রাক্ষস, এখন ওর ধারণা হচ্ছে যে আমি খাবার টেবিলে সাজাতে যেয়ে আমি যে টেস্ট করি। গতকালকে আমি যখন খাবার একটুখানি মেহমানদের জন্য ডিস্ট্রিবিউট করছিলাম, অর্গানাইজ করছিলাম, ওর ধারণা আমি নাকি রান্নাঘরে নাকি খাবার খেয়েছি ও উপর থেকে নিয়ে আর কি। বাট সে সেটা এনজয় করে, যে অনেক সময় বলে যে খাবারের একটা পর্যায়ে রাগ করে আমি বলি, আমাকে যখন খাবার চেখে দেখতে বলা হয় যে আরফান দেখো লবণ ঠিক আছে কিনা, আমি বললাম না আমার কোনো কিছু দরকার নেই, আমি মাপ চাই। আমি অনেক ধরনের ক্লেম, অনেক ধরনের ব্লেম সহ্য করেছি যে আমি উপর থেকে এই খাবার খেয়ে নিয়েছি। এবং আমি এই যে রোজার মাস গেল ওদিক থেকে আমি প্রায় আমাকে বলা হয় যে ইফতারি অমুকে দিয়ে গেছে, তুমি আবার আগে বাগে খেয়ে নিও না, তুমি রোজা নাই, এরকম টাইপের এই ধরনের কথা আমার শুনছি। আমি বললাম কি ধরনের কথা বল, আমি তো জানি না ওনারা কি দিয়ে গেছেন বা কিছু একটা, মানে টেবিলের কাজ দিয়ে গেলা, তো সেই জন্য বললাম আর কি। তো ওই জায়গার থেকে আবার যখন হচ্ছে যে আমি দেখা গেল 2-3 দিনের জন্য বললাম যে না এখন থেকে আমি করলা ভাজি দিয়ে ভাত খাবো, এখন থেকে আমাকে এটুকু খেতে হবে, সকালে ওটস খেতে হবে, কারণ আমার ঝামেলা হচ্ছে, আমার কেন যেন আমার কোলেস্ট্রল বেড়ে গেছে, আমার টিজি হাই। তখন সে বলে যে কে মেনটেন করছে, সেটা কতদিন মেনটেন করতে পারবা এটা নিয়ে। তখন আবার সে এসে বসে একটু দেখে আমি কিভাবে খাচ্ছি, তখন বলে যে খারাপই লাগছে, এক টুকরা মাছ নাও, একটু মাংস নাও, খাসি একটু নাও, একটু রেজালা নিতেই পারো। আমি বললাম যে আমাকে এগুলো বলো না ওই জায়গা থেকে। তো ঘুরে ফিরে দেখা যায় কি যে আবার দেখা গেলো দুজন মিলে আবার হাঁটাহাঁটি শুরু করলাম, ট্রেডমিল করলাম, আবার এই জাতীয় বিষয়গুলো তো থাকেই। কিন্তু আমরা তো বাঙালি, দেখেন আমরা ভোজন বিলাসী। আমি বলে শুধু বলবো না, এই দেশটা বেঁচে আছে, এই দেশটা যদি বলি বাপি, এটা একটু আবার রিপিট করে বলি, এই দেশ বেঁচে আছে হচ্ছে যে খাওয়ার উপর। কেন বলি যে এই প্রোগ্রাম প্রডিউসারকে তো আমি চিনি, আচ্ছা, তিনি আমার বন্ধু মানুষ, তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে খাওয়ার জন্যই হয়েছেন। বাপ্পিও কিন্তু প্রচন্ড ফুডি, কিন্তু ও কিন্তু পুরনো ঢাকার, কিন্তু বিয়ে করছে পুরনো ঢাকায়। তো ওই সময়ের খাওয়া কিছুটা তো ছিল, ওই সময় খাওয়াটা ব্যালেন্স ছিল। এখন আমি বলবো কোনো ব্যালেন্সই নাই, ব্যালেন্সলেস। এখন হচ্ছে কি আমি যে মোবাইলটা খুলে দেখি, আমার ওয়াইফের আগে ধারণা ছিল যে আরফান বোধহয় মানে এরকম করে কি দেখছে, কোনো মুভি দেখছে কিনা। আসলে আমি ফুড ব্লগস দেখছি, আমি ফুড ব্লগারদের সবাইকে চিনি, এটা ওনারা সম্ভবত জানেন না, জানলে ওনারা আমাকে গেস্ট হিসাবে নিয়ে বেড়াতেন। মানে আমি হচ্ছে আমার মনে হয় কোনো ফুড ব্লগার যদি দেখে এবং এই প্রোগ্রামের মাধ্যমে তারা বুঝে থাকে আমি সবাইকে কি লেভেলের আমি সবাইকে চিনি। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে পাবেন। আমি সবাইকে চিনি, আমি সবার খুব ধৈর্য সহকারে রাত 1:30-2টা পর্যন্ত আমি একবার পেশোয়ারি রান্না দেখছিলাম, যে কিভাবে পেশোয়ারি না অমুক জায়গায় হচ্ছে যে কাবুল পোলাও পাওয়া যাচ্ছে, এগুলো আমি খুব বেশি ডেডিকেশন এটা হয় কি, এটা ক্ষুধা বাড়ায়। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাকে আরো বেশি ফুডি করে তুলবে, এটা ঝামেলা আছে।